অবশেষে বহুল প্রতীক্ষিত আলোচনার টেবিলে ইরান যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি এবং মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ছিল ব্যাপক আগ্রহ। উত্তেজনা কমানো ও ভবিষ্যৎ কূটনৈতিক পথ খোঁজাই ছিল এই সংলাপের মূল লক্ষ্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কোটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসেন। ওমান বরাবরের মতোই মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে। আলোচনার সময় সরাসরি কোনো বৈঠক না হলেও দুই পক্ষ বার্তা আদান প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনাকে খুব ভালো বলে আখ্যা দিয়েছেন। নিজের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ইরান নিয়ে আলোচনা সন্তোষজনক হয়েছে। মনে হচ্ছে তারা চুক্তি করতে মরিয়া হয়ে আছে। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে পারেন বলে জানান ট্রাম্প। এদিকে তার মন্তব্য আলোচনা অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈঠকে মূলত ইরানের পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে। তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনায় আসেনি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না, যদিও বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে আংশিক ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। অপরদিকে আলোচনার মধ্যেই শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এদিন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগের কথা বলা হয়েছে। যদিও আদেশে নির্দিষ্ট করে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে তা উল্লেখ করা হয়নি। তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। এতে আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। যদিও নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ট্রাম্প, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। বিশ্লেষকদের মতে এই বৈঠক তাৎক্ষণিক কোনো বড় চুক্তি না আনলেও কূটনৈতিক বরফ গলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পারস্পরিক অবিশ্বাস এখনও বড় বাধা, তবে নিয়মিত আলোচনা চললে উত্তেজনা কমানো এবং সীমিত সমঝোতার পথ তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। তবে আগামী বৈঠকই নির্ধারণ করবে এই সংলাপ বাস্তব অগ্রগতির দিকে যাচ্ছে নাকি কেবল কৌশলগত কথাবার্তাতেই সীমাবদ্ধ থাকবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।